বাবাতে ঘুমাও রে বাবা, সারা রাত ইবাদতে হইরা ঘুমাইছো। আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আমি গেম খেলি আর মোবাইল টিপি, তোমার সমস্যা কিটা? তুমি তোমার নমাজ পড়ো যাও, আমারে ডিস্টার্ব দিও না, আমার মাথায়ও না তুমি। এদিন বুঝবাই রে বাবা নমাজ কি জিনিস, দুনিয়ায় নমাজও বলতা রে বাবা। আচ্ছা আচ্ছা ভাই, তুমি যাও, আমার সামনে মারতো না। যা বেটা এই ভাই খুয়াই যাস বেটা, ও ভাই আসাই লেখার শুনিয়া যা খুয়াই যাস বেটা এই ভাই দি কিন্তু কই হইয়া যা কই যাই না যাই, তোমার সপ্তাহ কইয়া যা লাগবে। কত খাম খাত জেনে বেটা বাড়িতে হইরা রইছে বেটা, বৈশাখ মাইয়ার দিন কত দান টান সামটাইতাম কিলা বেটা। এটা আমি কিটা কইতাম, তুমি তোমার দিয়া থাকো, ইটার লগে আমার লগে তুমি দিয়া থাকো, আমার এটা দেখার বিষয় নাই। নিজের কাম তো নিজে করা লাগবো বেটা, মানুষকে তো বাচ্চা একটা নিয়ে দিতে আলেনি বন্ধু বেটা। আমি এটা কাম কাম করতে পারতাম না বাবা, আমার এটা কইও না, এটা আমার ভালো লাগে না, তুমি তোমার দেখার হাতে করো। বয়স হয়ে গেছে রে বাবা, ও সেংটামি ছাড়লে না বুঝছো তুমি। দুদিন বাদে রে বাবা বিয়া শাদি করাইতাম, বালা জায়গা দেখিয়া নিজে পড়ালেখা সময় মতো খরচ না, খাম খাজ খরচ না, মাইনছে দিবনি মাইনছের ফুরিন। এটা দিয়ে আমি কিতা করতাম বেটা, তুমি বিয়া করো না কেন? আল্লাহ বাবার তো বয়স হারায় গেছে কি বেটা, বুড়া বুড়া হয়ে গেছে। বাবা আমার চিন্তা করা লাগতো না, আমার চিন্তা আমি করবো না, তুমি আমারে প্রত্যেকটা দিনই ডিস্টার্বটা দিও না। আমি আর মুখা যাইতাম, বাড়াইতাম সকালবেলা, দিলাইলে আর জন্তু না পুরো দেখো চাইনি বল হুয়া গুতারে বুঝাইতে আল্লাহ না, বড় বিহদ হরে গেলাম। এই হুয়া গীতা মানুষ হইতো নাই নিয়ে হ্যাঁ না, অমলও জীবন খাটি জীবন বাবা কদিন আর আছে দুনিয়া। দাদা দায়িত্ব ডাকরা নাস্তা লইয়া, নাস্তা করতে গিয়া। আচ্ছা তোর দায়িত্ব দেবলা ডাকরা তে আইরে, আমারও হেঁটো বুক লাগিয়েছে, আইলি মনে খাইটা। দেখো বাসুনা সকালবেলা বেটা মেজাজটা গরম করিলা, বেটার লাগি বাড়াই থাকি না, যে মুখ দাও বেটারে কই ফুদ লাগে। আমার বন্ধু কই, বন্ধুরে বা করি আজকে। ও বন্ধু শুনা না তুমি, তোমার ফজরের রক্ত আমি মেসেজ দিলাম বাড়াইতে। ও আচ্ছা বাড়াই দাও। ওই বন্ধু, ওই সকালে তুমি মেসেজ দিছো আমি দেখছি, ওই আমি আইরা মাইনে। তুমি কোনা আছো?
আচ্ছা আইরাম ওকে ইয়া মাবু তোর মা তো দিকে সোয়া সাইরে আছে বেটা দূরে বন্ধু কইস না আমার আব্বা এক বেটার লাগি কোনো মুখে বাড়াইতারি না ও পেশাব করাত বাড়াই তুইলে বেটারা কৈফত দেওয়া লাগে কয় যাইরাম কৈফত দেওয়া লাগে মানে তোমার আমি ফোন দিছি নাইনি যা কইলাম নাইনি বাড়াও ও বাড়াইছে তোমার লোকে দেখা করতাম বেটা আমার ডাইকে না কয় যাও কিতা করো কিতা না করো আমি তোর ফোন ভাই উষ্টা উষ্টা খাই আইছি বেটা হয়েছে বন্ধু কষ্ট করছো বুঝছি আর আমরা অন্য দেওয়া লাগবো গেছলা দাদা বাবা যাওয়ার পরে রাজাকার হলে গুল্লি হইয়া মারি লিছে অনেক কিতা করবো নিজর কষ্ট দূর করার লাগি ও শহীদ মিনারের তলেও বই থাকি ও দেখ পুরা বেলা প্রত্যেকটা দিন মিলে কিতা যেন করে বাপ দাদা মরছে কয় কত আমলো বেটা বুঝুন আইলে শান্তি পায় ডং ডাঙর ধাগা পাই না বেটা পুরা বেটা নমাজ গুজা করতে ইটা বালা কোনো বইয়ে কিতা শান্তি পাই ইটা যার যেখানে শান্তি মিলে ওখানে ভালো ইটা কিতা শান্তি পাই শহীদ মিনারও কিতা শান্তি আচ্ছা যাই দোনো গিয়ে বুঝি দিন ওরও বাতি যাই নগল আমার লাগে অত লাগ হয় না রে বাবা ও হল রে বাবা এক নাটক প্রত্যেকটা দিন তোমার মিলে এখানে বইয়া তুমি কিতা শান্তি খাও আমি কেন বড় শান্তি পাই কেন বাপ দাদাও হল মরছন ওনে ইখান ছাড়া আমার আর কোনো জায়গা হয় না ঘুমাইতেও পারি না বড় অশান্তি তোমার অত সুন্দর বাড়ি ফ্ল্যাট বাড়ি এখানে ঘুমাইতে না এখানে কিতা শান্তি পাও না রে বাবা গরিবর খেখরও বালা আচ্ছা রে বাবা তোর লগে আমি মাইতা বড় পাইতাম নাই তোর বাপরে ভাই বাপরে ভাইয়া কিতা করতাই তুমি তুমি বাপরে কিতা করতাই ফাইলি আমার বাপরে দেখ মানে কিতা করো দেখ মনে আর বস ওইসে বেটা মুই দেশে চলে গেলে আমার কিতা মুরব্বী বেটা ফাইলিও কিতা করতাই দেখিসান তার বাপরে ভাইনি সেদিন আমার লগে অত খারাপ ব্যবহার করলো আচ্ছা দেখিসান তার বাপরে ভাইনি ভাইলে বিচার খান দিতাম সেমন একটা দিন আইলো আজ যতদিন ধরে আঠরাম একটা বিয়েও লাগাইতে পারলাম না মোবাইল একটা কি যুগ বাড়াইছে মোবাইলে হেলো হইও ফেম করি করি বাগি বাগি যাবি তাই দিয়ে না কত মক্কল পাইনি ওকে তো খালি এটা উকা বর মুনি কিছু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রে বাবা কিতা ওরে ভালো আছিস নি বেটা বালা আছি আপনি বালা নি দাদা শরীর কতটা বালা নি ওরে বাবা আগে ভালো আসলাম না ওনে যাওয়া আসি বুঝতে আল্লাহর শিফটে রে বাবা শুনলো সে আসি বিছনাত আসলাম ভালাই তো সাচ্চে কি দাও সাসি বালা নি চাইলে সাচ্চে আপনার সেবা যত্ন নিন নিতে ওরে বাবা লই রে কি মুরব্বি কিছু বুঝো না আর কিলা লইবা সাসা দেখাও কো যায় না আপনার এখন মানে আজকে বাক্কা দিন পরে ও দেখা আজকে তোর থেকে বাড়াই আইছি শুনলো অসুখ আছিল রে বাবা তুই ছিল না তোমার সেটা দরকার আছিল বেটা সাসা কিটা দরকার বাড়ি যাওয়া লাগবে না অন্য কই দিল কোনো হইলো হইব বাড়ি যাও কইলো কইলো সাসা কইলো এগো আইটা চলা ঘুরি আছিল বুঝছনি কন্যা ওনে তো এগো দামানো আইরাম না তোমার জানা মতে আসিন আর আমার তো সাসা বয়স হইছে না আচ্ছা আমার প্রস্তাব বেলা দিছো দেখ মুনে আমি বুঝছি তোমার কথা আমি বালা হইরে দেখ মুনে আমি ওরে বাবা দিক করে বাবা তার যাই কি সাসা আচ্ছা 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 আসসালামু আলাইকুম বড় হিসাব ভালো আসুনি জি ভালো আছে আল্লাহর হাওলা যাইতে আসলাম বাড়িত পাইলিছি রাস্তাত আচ্ছা তো ভালো হইছে খুব মানে তোমার ভয় যে খারাপ ব্যবহার করছে ওখান তো আমি তোমারে জানাইবার লাগে আইছি ও ইদানি খোয়া গুতারে ভাই বেশি বাদ হয়ে গেছে আচ্ছা আমি বিচার করব তুমি যে ব্লগ শুনাইছো বেশি খোয়াগো তুললে পরে মায়া করতে করতে খোয়া নেই যে সেংরা বুঝছো নি মানে দেখি দিনে খোয়ার বিচার করব তুমি যে ব্লগ হইছো রে ভাই আচ্ছা তো অনেক কিতা করতে না তোমার বাড়িতে যাইতে আসলাম পাইলিছি রাস্তা তো আর আর থাকো বালা থাকো আমার আচ্ছা তে ভালো আছে কিছু ভুক লাগিয়েছে বাড়িতে মুখে আবার চারটা ভাত খাই আমরা কত ভদ্র মানুষ হ্যাঁ আমরা কত বালা আমরা মাইছে ভাত হইতো না আমার এই আব্বা একবার সারা আর তো আমারে ভাত খায় না বলে বন্ধু ভুল আমরা যেন ছাত্র পাগল আছেন ভাই মারা গেল রে বাইরে এক শিল্পী আসলা কত বালা শিল্পী হ্যাঁ খুব ভালো উন্নত মানের শিল্পী আসলে থাইনোর গান আমি ও 56টা কি শুনতাম আমার খুব ভালো লাগতো থাইনোর গান গানুন ফারনি তাই না রকটা
গান আমি ফারি তাই না কয়েকটা গান শুনছিলাম, কিছু কিছু মনে আছে, শুনতাই নিতা দেখি কৌছে একটা তো কৌ আমরা দিকে বুঝে দিই। একটা বই দেন চলো। পাগল হাসানের গান তো ফারি অনেকটা, অনেক কোনটা তোমার শুনিতাম? ও দিনে আইন্দার ফ্রি গান এটা ওটা কইলাও তুমি। আচ্ছা আচ্ছা, তোমার আমি একটু নাই সানগ্লাস তো লাগে, আচ্ছা লাগাও লাগাও। সানগ্লাস লাগে একটু বাবাই। ওরে আন্দারপুরের মানুষ আমি, ওরে আন্দারপুরের মানুষ আমি, আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক আছে বা গান ঠিক আছে। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আন্দার গোরের রাস্তা সুজা, তারে লইয়া পাহাড়ের বোঝা। ও আন্দার গোরের রাস্তা সুজা, তারে লইয়া পাহাড়ের বোঝা। আল্লাহ রসুল মুর্শিদ সদা, আল্লাহ রসুল মুর্শিদ। আচ্ছা বো বো বো, ও দিনে পাগল হাসান ভাই একটা লাস্টে দিনে একটা গান কইয়া মরছিলা বেটা, তাই না একটা গান কো লাস্টে দেন গান গায়ে মরছিল। ওদেন কইছিলা মানুষ মরলে শ্রেষ্ঠ পদক পায়। ওটা ওই 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 ও তো তোমার দিকে মনে আছে, তুমি শিল্পী হইতে পারবে আগামীতে, অসুবিধা নাই। পাগল আছে না, আমি পাগলা বক্তা আসাম তো বক্তা, আমি মানুষের মাঝে শু করি না যে আমি বক্তা। আচ্ছা একজারা কইলে উঠি তুমি না, গরমও লাগে আর বাড়ি যাইতে তুমি আমার বন্ধু মানুষ, তোমারই শুনাইতে আমি কেন সমস্যা কিটা শুনতে। ওরে বাইচা থাকতে নিকৃষ্ট হয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। বাইচা থাকতে নিকৃষ্ট হয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। ঠিক আছে তো ভাই, শিল্পী তো তুমি আগামীতে সাজিয়ে দিবে। মইরা গেলে কদর বাইরা যায়। বাইচা থাকতে নিকৃষ্ট হয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। বাইচা থাকতে নিকৃষ্ট হয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। গানটার মানে বুঝরাইনি। ও দেখো পাগল হাসান ভাই মরার আগে অতটা দেখছি না তাইনর ফ্রেন্ড ফলোয়ার দেন অতটা আছেন, কিন্তু তাইনর মরার সুর উঠার পর থেকে ফেসবুক হোক নিউজ পোর্ট হোক প্রত্যেকটা জায়গায় তাইনর খালি পোস্ট, তাইনর এত ফ্যান্স বাড়ছে। তবে আমি যেন এখন সত্যিকারের ফ্যান্স, আমি তাইনর ফেসবুকও শুরু করছি না পোস্ট কইরা, আমি নামাজ কইরা দোয়া করছি আল্লাহ কান্দে আল্লাহ তাইনদে জান্নাতুল ফেরদাউস দান করতা, কবরি আযাব থেকে মাফ করতা। আমি নামাজ কইরা দোয়া করি। হ্যাঁ ঠিক আছে, একজন মানুষের লাগি দোয়া করার আগে দোয়া করতে হয়। এই ফেসবুকে শো আপ কইরা এটা এটা মিঠা মায়া কইরা লাভ নাই। কিতা বলেন বা দিন দিওজন কিতা করো যে সুন্দর গান গাইতে রে বাবা হল। আমরা বইতে আসছি বেটা, অন্য পাগল হাসান ভাইয়ের গান শুনতে আমার। ও গানটা তো অনেক ভালো লাগছে রে বাবা, বলে শুনুনি আইলাম। কিতা বড় বাজে তুমি কিতা করো? আচ্ছা তো পরে ফোন দিলাম। বাতিজারে বাক্কা ফুটফুটা লাগে। বিয়াও করিল নাইনি? এটা কি জামাতেন বেটা? তুমি তো কি আমার বা হল্লান বেটা? তুমি মুরব্বি বেটা, আমার কিতার লাগে বিয়ার কথা কইলা। আমি তোমারে কইছি নি বিয়ার কথা? তুমি কেন আমার বিয়ার কথা কইতা? ওটা একটু বুঝাও, ওটা একটু বুঝাও পালা না না, তুমি মাথায় কেন ছিল। বিয়ার কথা কইতা? কথা কইছি কেন ভাই? তুমি কেন কইতা আমার বিয়ার কথা? আমি তোমারে কইছি নি? তুমি বিয়া করিলাও না কেন? তুমি বিয়া করিলাও কে দাও? আল্লাহ ওইছে রে বাবা, ওইছে রে বাবা, আমরা এটাম কি রে বাবা, ওইছে রে বাবা। বিয়া করে গা তুমি, তুমি বিয়া করো আমার কিতা বিয়া করো? No, 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 no. ইয়াল্লা রে বাবা, ইহি কোন আসুদারে মাথাইলাম, যা তার ইজ্জত করিল। বালারটা মাথাইলাম তার বালার লাগে, আইটা সালা ঘুরিয়ে আছে লন্ডন গেল কিনে, এখান বুঝলো না। ই যে আউরারে বাবা বল না, যাইতাম হইব তার বাপটা আইন, তারে বান্দাইলে ঠিক হইছি, তো ঠিক হইব বান্দাইলে, তাই দেন। যে গরম গরম লাগে রে, ইস গরুর বিক্রি অত গরম, কত সময় বাদে বাদে কারেন্ট নেই, কি বিদ্যুতের যে সমস্যা আইছে, দেখা আমরা ঠিকও দিই বিল, কিন্তু বিল দিয়েও আমরা কারেন্ট থাকে না শান্তি মতো। গরু যে গরম লাগে, পুকুর বারো বাক্কা আরাম লাগে, বাতাস লাগে বালা, শান্তির জায়গা। আল্লাহর দেওয়া বাতাসের এটা সুন্দর আছে, বাতাস আছে। কিতা নাতি বিয়াও করিল তাই নি আপলা, বয়স তো হয়ে গেছে। আচ্ছা ভালো। ওয়ালাইকুম সালাম, কিতা খবর? বালা নি বড় সাহেব? ওরে বাবা ভালো আছি রে বাবা, কেসরা বাবা দিয়া দিয়া আইলাম, দেখলাম তোমার ভাল লাগে আর গান গাইরা গান উনি গেছি রে বাবা, উচ্চুনি ইয়াদি তোমার ভাই যে ফোন করে আমি জিজ্ঞাসা করলাম বেটা আজকে দিকে যে লাগে ফুর্তিত লাগে,
বিয়া করিল যায়নি কেন লগে বাবা এক মাত মাতলো আল্লাহ তোমার ভাই যা তা ইজ্জত করলো কইয়া বুঝাইব কিতা তোমার এটা বুঝাইবার কোনো ভাষা নাই রে বাবা ওই রে বাবা এই ভয় আমার যে জ্বালাদের আমার যে সম্মান আছিল এই ভয় আমার সম্মান মারিলা যে আমার জীবনে বিচার দিছে না যে আমার বাড়িতে আইছে না যেও মানুষও আমার বাড়িতে আই রে বাবা এই ভয়ারে লইয়া বড় বিহদ আছি চাচারে চিন্তা খালেও ভাল লাগে বলে রে বাবা এক কাম করো এগু ফুরি পাইছে আইতে চালা তোমার আউরা ফগুড়ি বিয়া করাইলাম ঠিক হইছে ভাই কন্যা সুন্দর নি ইতারে ভাই তুই বুঝতে নাই ও ভাই বুঝছিস নি ও মামাই বুঝবো ওই নাতি অনে তুমি মাইতো না আমি মাতলাম তানোর লগে মামু কন্যা সুন্দর নি বেটা পড়া লেখা করছি নি বেটা কোরআন খান করছি নি রে বাবা ওই মামা মাশাআল্লাহ ফুরি দেখতে শোর মাঝে এক মুখ বুঝছো নি আচ্ছা যে লম্বা চুল যে সুন্দর মুখ রে বাবা বুঝছো নি তোমার পাগল বা দেখলেও ঠিক আছে ওই রে বাবা দেখি দিন ও পাগল হওয়া তার বিয়া খান করে নি ঠিক করতাম পারি রে বাবা বিয়া সাথে না আমার আসত না মাঝে রে বাবা বুঝছিস নি ফর ফুরতাই তো রে বাবা তোমার হুয়া যদি উপরে না এগুলি ঠিক করিল তার বাবা ইয়া আচ্ছা বুঝছো নি এগুলি ঠিক করতে পারবো ইয়া আউরা পরে ঠিক করতে পারবো করো তুই বাবা ইন্দা বুঝছো নি ওই রে বাবা তুমি যেবলা কইছো দেখি হওয়ার লগে বুঝা যদি ওই যায় তোয়া গুতারে বিয়া খান তা করাইতাম পারি বাইন্দা টাইন্দা তো আচ্ছা মনে একটা শান্তি তার মোবাইলে দুনিয়ায় তোয়া গুতারে বিয়া করাই আইছি মরি গেল আর কোনো দুঃখ নাই ওই রে বাবা ওগুলি বিয়া করাইলে ঠিক হয়ে যাবে রে বাবা যে আউরা আমি ওরে তো শয়তান আল্লাহ ওই রে বাবা করে তো নীলা জন্মি কেন বাপ তুই না রে বাবা বুঝছো নি ওই রে বাবা কিতা করবা এতে হওয়া গুতা বেশি জয় গেছে আচ্ছা এ জানাই মুলে তোমারে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই না তিতে যাই কি দিনে বালা এখন প্রস্তাব পাইছি দেখি দিনে পাগল হওয়া গুতারে নি বিয়ানি বুঝাই বুঝাই হইতাম পারি খেত খানি দেখতাম ওইব গিয়া দান টান তুললি লাগি দিনে গিয়া তো কোন দিকে সাফা বুয়া তোনো ইতারে বাবা আবার বইরা অনজন জালু একটা না একটা শুরু করে লিবা বো বেটা বো তোর লগে মাত আছে আমার হক কান ইতারে বাবা মা তোমার টাকা উল্টা পাল্টা মা এ আল্লাহ রে বাবা বন্ধুতা আইছি অনেক গরম লাগিছে বুঝছো তুমি মানে বালা এখন মাত বাবার মারতাম যদি এনদে বাবা রাখছো খরচ না আছে তুই তো জানোস রে বাবা দুইবার স্ট্রোক করছে বাবা আর একবার যদি বাবা স্ট্রোক করি বাবা মরি যে ডাক্তারে কইছে মানে বাবার অত সম্পদ এটা খেয়ে খাইতো বছর হয়ে গেছে তোর কত কষ্ট করে লালন পালন করছি মানে চাইরাম বাবা এখন বিয়া যদি করাইলে এত সম্পদ চিন্তা দেখলে আর সংসার হইলে তারপরে বাবা তোমারে আমি কইছিনি বিয়া করতাম তুমি ইয়া চাচা ও বারে বা আমার মাফ কর দে আমার মাফ কর দে তুই তোমারে আমি কইছিনি বিয়া করতাম দাদা কি দাও শান্তি মুখ বুঝা না বুঝা বুঝা তুমি আচ্ছা তুই মাতিস না আমি একটা জিনিস কই তোমারে আমি কইছিনি বিয়া করতাম আমি তোমারে কোনোদিন কইছিনি তোমার সম্পদ না জিয়াতা দেখে এটা তুমি যেটা আমাকে ফালাই দিও আমি তোমার কইছিনি এটা আমার দরকার তোর বালা বিয়া করিলাম না কেন মেয়া প্রত্যেকটা দিন আমার ওই এক ফুটা দেও ইয়া ওই যে চাচা তোমার বালার লাই বাবাই কই যাম আমার ভালো লাগতো না রে বাবা তোমার সামনে বইলে ও একটা না একটা ঝামেলা আমি তোমার সামনে আর বলতাম না ও রাজা ইয়া বাবা রাগ করিলে রে বাবা ও নাতি হলো বউ খোয়া গুতো আমারে একবারেও দাম দে না মানছে আই আমারে কতটা খোর আমি এই অবস্থা বাঁচতাম গিলা এমন আমার বেড়া বেমারি মানুষ খোয়াই আর ওই বাইরে আমার শেষ করিলা খোয়া গুতায় বুঝতেও চায় না ও নাতি নানা শৈল অশান্তি করে গীতা খোয়া গুতারে বুঝাইও বুঝছি আমি যে তাকি না চাচা দাদার কি দিয়েছি দিকে দাও ও চাচা দাদার কি দিয়েছি দিকে দাও দাদা মাত্র না রে বো দাদার কি দিয়ে গেছে দেখতে হবে কি তো হইছে হ্যাঁ কি তো হইছে বেটার ও মাত্র তো হয়ে গেলাম শরীর থেকে গামে গেছে কি তো হইছে স্ট্রোক করে লেনতে আবার এলো সানলো দিকে ডাক্তার লো ভালো বলো তাড়াতাড়ি লো ইয়াল্লাহ ই কি তুইলো আর ও মাত্র
পাতলা ঘর, বাবা নাই, বাবা থাকতে তো ঘরে গেলে এখান না আর এখান মারতা, ওখান দিয়ে আমি খারাপ। আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা যে ভিডিওটা করলাম মা বাবারে লইয়া, আসলে মা বাবা আমরা সবার শ্রেষ্ঠ একটা সম্পদ। আমরা দুনিয়াতে থাকতে আমরা মা বাবার মূল্য বুঝি না, দুনিয়াতে থাকতে আমরা মা বাবার মূল্য বুঝতাম। আসলে মা বাবা হারানোর পর আমরা বুঝি যে তারা আসল মর্মটা। আমরা চাই সবাই মা বাবা থাকতে মা বাবার সেবা যত্ন করতাম, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস। তাই মা বাবাকে আমরা সবসময় সেবা যত্ন করে রাখবো, তাদেরকে হাসি খুশি রাখবো, তাদের সেবা যত্ন করবো। মা বাবাকে আমার মতো কেউ কষ্ট দিও না। আর এই ভিডিওটা হচ্ছে বাস্তবতার সাথে কিছুটা মিলিয়ে করেছি, তাই আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।